প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গিট এবং গিটহাব সিরিজের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব 2A মার্চ সম্পর্কে। তো 2A মার্চকে অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড মার্চ বলা হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ইতিমধ্যেই আমি ব্রাঞ্চিং এবং মার্জিং সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আশা করি আগের ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। প্রত্যেকটি ভিডিওর পাশে যে নাম্বারগুলো দিয়ে থাকি সেই নাম্বারগুলো ম্যাচ করে আপনার প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটি ভিডিও খুব সহজেই আপনার বুঝতে পারবেন, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখবেন। রাইট, তো প্রথমে আমি এখানে থিওরিটিক্যালি আপনাদের ধারণা দেবো যে 2A মার্চ বা ফাস্ট ফরওয়ার্ড মার্চ জিনিসটা কি, দেন আমি প্র্যাকটিক্যালি দেখাবো এর ব্যবহার। তো এখানে লক্ষ্য রাখবেন, ধরা যাক আমি আমার মাস্টার ব্রাঞ্চে একটি কমিট করলাম, সেই কমিটটাকে C1 দ্বারা, অর্থাৎ কমিট 1 বোঝাচ্ছি। এখানে আমাদের হেডটা নিশ্চয়ই এখানে কমিট 1-এ থাকবে। দেন আমি যদি আরেকটি কমিট করে থাকি সেক্ষেত্রে সেটাকে C2 বলছি এবং মাস্টার ব্রাঞ্চ সেইখানে আছে, হেড আমাদের সেটা হয়ে যাবে। ওকে ফাইন, এবং একটা পয়েন্টার থাকবে যে C2 কাকে পয়েন্ট করছে, C1 কে পয়েন্ট করছে, সেটা লক্ষ্য রাখবেন, অর্থাৎ আগের কমিটের সাথে একটা লিঙ্ক রয়েছে এখানে। দেন আমি যদি এখানে আরেকটি কমিট করি সেটা হচ্ছে C3 কমিট এবং হেডটা সেই জায়গায় মুভ করবে। ফাইন, তো এতটুকু হচ্ছে আমার মাস্টার ব্রাঞ্চ। সো ফার সো গুড। এবার আমার মনে হলো যে আমি কি করব, নতুন আরেকটা ব্রাঞ্চ তৈরি করব এবং সেইখানে কিছু কাজ করব। ফাইন, অ্যান্ড দেন চেঞ্জগুলোকে আবার মাস্টারের সাথে কি করব, মার্জ করব। তো আমি এখানে আরেকটি ব্রাঞ্চ তৈরি করছি C4, যেটা এখানে ফিচার নামে দেখতে পাচ্ছেন। তো হেডটা সেই জায়গায় চলে যাবে এবং সেই জায়গায় একটা কমিট দেখতে পাচ্ছেন C4 নামে। ফাইন, তো এবার আমি যে কাজটা করব এখানে আপনারা লক্ষ্য রাখবেন, আমি ফিচার ব্রাঞ্চে আরও কিছু কমিট অ্যাড করব। ধরা যাক C5, দেন C6। তো এই যে আমাদের ফিচার ব্রাঞ্চে এবার C6 কমিটে রয়েছে এবং এইখানে হেডটা মূলত C6 কমিটে রয়েছে। তাহলে মাস্টার থেকে মূলত এই C3 থেকে ফিচার ব্রাঞ্চ আমরা তৈরি করেছিলাম, যেটা অনেক দূরে এগিয়ে গিয়েছে। সেই ব্রাঞ্চে আমরা অনেকগুলো কমিট করেছি, এখানে দেখতে পাচ্ছেন 3টি কমিট করেছি। তো এই যে মাস্টার থেকে যেহেতু এটা এগিয়ে গিয়েছে, এবার আমার কাজ শেষ, কিন্তু ফিচার ব্রাঞ্চে যা উদ্দেশ্য ছিল সেটা করে ফেলেছি। এবার উদ্দেশ্য হচ্ছে সব কিছুকে মাস্টারে নিয়ে আসা। ওকে, তো মাস্টার থেকে যেহেতু আমাদের এই কাজগুলো অনেক দূরে এগিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে মাস্টারকে ফরওয়ার্ডে নিয়ে আসা, C6-এ নিয়ে আসা। তাহলে কি হবে, যা যা করেছি সব কিছু পেয়ে যাব, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তাহলে এই যে আমার এটা হচ্ছে সোর্স ব্রাঞ্চ, যেটা থেকে আমি চাচ্ছি আমার টার্গেট ব্রাঞ্চে যাওয়ার জন্য। তো এই যে ব্রাঞ্চিংটা করব ফরওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, এই ধরনের ব্রাঞ্চিংয়ে বলা হবে ফাস্ট ফরওয়ার্ড ব্রাঞ্চিং। ওকে, মার্জিং মূলত অ্যাকচুয়ালি। তো আশা করি ফাস্ট ফরওয়ার্ড মার্জিং বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা এটা প্র্যাকটিস করে নেই, দেখে নেই যে এটা কীভাবে করবো। আমাদের মেইন টার্গেটটা কী হচ্ছে, যে এই যে মাস্টার ব্রাঞ্চ থেকে যখন আমরা ব্রাঞ্চটা তৈরি করলাম, দেন অনেকগুলো কমিট করলাম, এবার তো আমরা পিছিয়ে গেলাম। সো মাস্টারকে সামনের দিকে নিতে হবে, ফরওয়ার্ডে নিতে হবে। অর্থাৎ এখানে আমাদের টার্গেটটা হচ্ছে C3 থেকে C6-এ নিয়ে যাওয়া। তো এই ফরওয়ার্ড মার্জিংটা কীভাবে করতো সেটা আমরা দেখবো। ওকে, তো সেই জন্য আমি যে কাজটা করবো, একটি ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাব। ফাইন, তো দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। আশা করি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে আমরা ভিজুয়ালি দেখতে পারবো যে ফাস্ট ফরওয়ার্ড বা মার্জিংটা আমরা ভালো করে বুঝতে পারবো এখান থেকে। আর আমি যেমনটা বলেছিলাম যে গিটহাবের ডকুমেন্টেশনের জন্য আমার এইখানে যে রিপোজিটরিটা রয়েছে, এই যে আনিসুল ইসলাম আমার যে গিটহাব অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যাওয়ার পর গিটহাব ডকুমেন্টেশন লিখে সার্চ দিলে অবশ্যই এই রিপোজিটরিটা পেয়ে যাবেন। এবং এখানে আমি ডকুমেন্টেশন যা পারি অ্যাড করছি, যা যা এখানে শর্টকাট যা কিছু আপনাদের বোঝানো যায় সব কিছু অ্যাড করে নিচ্ছি। এবং প্রত্যেকটা লেসনের ভিডিও লিঙ্ক কিন্তু এখানে রয়েছে, যখনই আপনারা ক্লিক করবেন সেই লেসনে কিন্তু আপনাদের নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে এইখানে সাথে লিঙ্ক করা আছে। ফাইন, তো যাই হোক চলুন শুরু করি। এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, এখানে ইতিমধ্যেই একটি কমিট দেওয়া আছে ফার্স্ট কমিট নামে, এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে নিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট কমিট নামে একটি কমিট অলরেডি বাই ডিফল্ট সেট করা আছে। আমি যে কাজটা করব, এখানে আমি আরও কিছু কমিট অ্যাড করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের গিট কমিট যে ধরনের আমরা ব্যবহার করে থাকি কমান্ড, সেটাই ব্যবহার করব। চাইলে এখানে মেসেজ দিতে পারি, এটাকে বলে দিতে পারি সেকেন্ড কমিট। ওকে, সো সেকেন্ড কমিট দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এবার সেকেন্ড কমিটে চলে এসেছি এবং আমাদের মাস্টার হেড দুইটাই এখানে রেফার করছে। এই যে লক্ষ্য রাখবেন হেডটা কিন্তু এখানে মুভ করেছে। তো আমি চাইলে এখানে আরেকটি কমিট অ্যাড করতে পারি। এখানে আমি এই যে নিচের দিকে আমি এখানে জাস্ট থার্ড কমিট লিখে দিচ্ছি। ফাইন, থার্ড কমিট, দ্যাটস ইট। তাহলে দেখতে পাচ্ছেন 3টি কমিট করা হয়ে গেল এবং হেড কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ C3-তে, অর্থাৎ কমিট 3-তে রয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ফাইন, তো এবার উদ্দেশ্য হচ্ছে আমি একটি ব্রাঞ্চ তৈরি করব এই মাস্টার ব্রাঞ্চ থেকে। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমরা একই সাথে ব্রাঞ্চ তৈরি করতে পারি এবং মুভও করতে পারি। তো আমি একসাথে করছি না, আমি গিট ব্রাঞ্চ প্রথমে একটি ব্রাঞ্চ তৈরি করছি, নাম দিচ্ছি ফিচার ব্রাঞ্চ। তো এখানে লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন ব্রাঞ্চটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত আমাদের হেড কোথায় রয়েছে, হেডটা কিন্তু মাস্টারে রয়েছে। তো এই হেডটাকে যদি আমি ফিচারে নিতে চাই, তাহলে কি করতে হবে, সেই জায়গায় আমাকে মুভ করতে হবে, সেই ব্রাঞ্চে মুভ করতে হবে। সেই জন্য আমরা কীভাবে ব্রাঞ্চে মুভ করি, একটি ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, গিট চেকআউট লিখে দেন
আমি যদি এখানে ফিচার দিয়ে থাকি সেক্ষেত্রে কি হবে, ফিচার ব্রাঞ্চে মুভ করবে। তাহলে এবার হেডটা কোথায় চলে এসেছে দেখতে পাচ্ছেন, ফিচারের ঠিক নিচে, অর্থাৎ হেডটা রয়েছে মূলত ফিচার ব্রাঞ্চে। এবার আমি যে কাজগুলো করব সব কিছু হবে কোথায়, ফিচার ব্রাঞ্চে। তো এবার আমি একটি কমিট করছি ফিচার ব্রাঞ্চে, গিট কমিট, এবং এখানে এম দিয়ে তারপর মেসেজ দিয়ে দিচ্ছি, ধরা যাক এটা আমার ফোর্থ কমিট, ওকে, ফোর্থ কমিট, দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন ফোর্থ কমিট করার সাথে সাথে এই যে ফিচার ব্রাঞ্চে এখানে চলে এসেছে, হেডটাও কিন্তু এখানে চলে এসেছে। দেন আমি আরেকটি কমিট করতে যাচ্ছি এখানে, সাপোজ এটাকে দিচ্ছি ফিফথ কমিট, ওকে, ফিফথ কমিট। দেন আমি চাইলে আরেকটি মেসেজ এখানে দিতে পারি, আরেকটি কমিট সেট করতে পারি, এটার নাম দিতে পারি সিক্সথ কমিট, দ্যাটস ইট। তো এবার লক্ষ্য রাখবেন আমাদের মাস্টার ব্রাঞ্চটা কিন্তু অনেক দূরে, তার থেকে অনেক ফরওয়ার্ডে আমরা চলে গিয়েছি। সো আমাদের মাস্টার ব্রাঞ্চকে কি করতে হবে, ফরওয়ার্ডে নিয়ে আসতে হবে, যেটা আমরা শিখতেছি এই ভিডিও টিউটোরিয়ালে, ফাস্ট ফরওয়ার্ড মার্চ যেটা বলেছি, অথবা টু ওয়ে মার্জিং যেটা বলেছি সেটা, ওকে। তো এবার কিভাবে আমরা এই কাজটা করি, আমরা প্রথমে চলে যাই যেটা আমাদের সোর্স, আমি বলেছি এটা আমাদের সোর্স আর এটা হচ্ছে টার্গেট, অর্থাৎ এই সোর্সকে টার্গেটে নিয়ে যাওয়া। তো প্রথমে আমাদের সোর্সে চলে যেতে হয়, যেমনটা আপনারা অলরেডি শিখেছেন। সেক্ষেত্রে কি করতে হয়, গিট চেক আউট। সো আমি এখানে গিট চেক আউট লিখে নিচ্ছি, কোথায় যেতে যাচ্ছি, আমি মাস্টার ব্রাঞ্চে যেতে যাচ্ছি, কারণ বর্তমানে আমি কোথায় রয়েছি, ফিচার ব্রাঞ্চে রয়েছি। তো আমরা যদি এখানে কমান্ডটা এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন হেডটা কিন্তু এই চলে এসেছে মাস্টার ব্রাঞ্চে, ওকে ফাইন। তো হেড তো চলে আসলো, এবার আমাদের মার্জ করতে হবে, অর্থাৎ মাস্টারটাকে এখানে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা কোন কমান্ড ইউজ করি মার্জিংয়ের জন্য, গিট মার্জ, তারপর আমাদের যে টার্গেট ব্রাঞ্চ রয়েছে তার নামটা এখানে দিই। তো আমাদের সোর্স তো মাস্টার, বাট এই মাস্টারকে কোথায় নিতে যাচ্ছি, টার্গেট ফিচারের সাথে আমি মার্জ করতে যাচ্ছি। সো সেই কারণে আমি এখানে দেবো ফিচার ব্রাঞ্চের নাম, দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন এইবার কোথায় চলে এসেছে, মাস্টারটা কিন্তু এই জায়গায় চলে এসেছে, ফাইন। এবং এইখানে লেখা উঠতেছে যে ইউ হ্যাভ পারফর্ম এ ফাস্ট ফরওয়ার্ড মার্চ। সো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, টু ওয়ে মার্চ বা ফাস্ট ফরওয়ার্ড মার্চ সম্পর্কে এখান থেকে আইডিয়া পেয়েছেন। অর্থাৎ এই যে আমরা দুইটি কমিটকে একসাথে করে নিয়ে এসেছি, এই যে এটা এবং এটা আমরা একসাথে করে নিয়ে এসেছি এই জায়গায়, ওকে। সো টু ওয়ে মার্চ যেটা আমরা বলে থাকি। সো আশা করি এই বিষয়টা এখান থেকে ক্লিয়ার করা হয়ে গেল। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো থ্রি ওয়ে মার্চ যেটা, সেটা কীভাবে করতে হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।